তোমরা যারা এনএসইউ পিজি হিস্ট্রি অ্যাসাইনমেন্ট দিচ্ছ সেকেন্ড ইয়ার পেপার 5, তো তাদের একটা কোয়েশ্চেন সেট নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের হেল্প করতে। এবছর তোমাদেরকে জানিয়ে রাখি, এবছর কিন্তু অনেকগুলো সেট করা হয়েছে, এক একজনের এক্সামে এক একটা সেট পড়ছে। তো সেই জন্য তোমরা পারলে সবগুলো সেট কালেক্ট করার চেষ্টা করো। তো চলো প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নটা রয়েছে, কত সালে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল? এর উত্তর হচ্ছে 1815 সালে। পরবর্তী প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অস্ট্রিয়া অ্যান্ড প্রাশিয়ার মধ্যে। 3 নম্বর প্রশ্ন, কনফেশন গ্রন্থের লেখক কে ছিলেন? এর উত্তর হবে রুশো। তারপর আছে, প্রাগ বিপ্লব ফ্রান্সে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত চার্চ কোনটি ছিল? যার উত্তর হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, দ্য 18th ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ন কার লেখা? উত্তরটা হচ্ছে কার্ল মার্কস। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে নিও, যাতে পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম কোনো সমস্যা না হয়। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে রয়েছে, বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তর 1878 সালে। কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইন গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? উত্তর এরিক হবসবম। তোমরা যদি এই প্রশ্নগুলো গুগল বা চ্যাট জিপিটিতে সার্চ করো, এর উত্তর কিন্তু অন্য আসতে পারে। তোমাদেরকে সবসময় বলবো, তোমাদের কাছে যে বইটা আছে কলেজ থেকে যেটা দিয়েছে স্টাডি মেটেরিয়াল, সেটাতে চেক করে নেবে। পরবর্তী প্রশ্ন, 1789 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? যার উত্তর 3 রকমের, অর 3 টাইপস। নেক্সট, ফ্রান্সের ইতিহাসের কোন পর্যায়ের সঙ্গে সন্দেহের আইন যুক্ত ছিল? উত্তর দ্য রেইন অফ টেরর অথবা সন্ত্রাসের রাজত্বর সাথে। নেক্সট, 1858 সালে কাদের মধ্যে লম্বিয়র্সের চুক্তি হয়েছিল? এটা হবে তৃতীয় নেপোলিয়ন এবং কাভুর মধ্যে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্স কবে মরক্কো দখল করে? উত্তর হচ্ছে 1912 সালে। তারপরে, রাইক্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর 1871 সালে। এই প্রশ্নটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হতে পারে, কারণ কোথাও 1873 বা 75 থাকতে পারে, কিন্তু তোমাদের বইতে কিন্তু এটা 1871 সালেই রয়েছে। নেক্সট, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসছে? এর উত্তর ডেমোস। তারপর আমরা চলে যাচ্ছি, কোড নেপোলিয়ন কবে চালু হয়? এর উত্তর 1807। এই প্রশ্নটা নিয়েও তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, কারণ এর উত্তর কিন্তু গুগল করলে পাবে 1804, তবে সেটা অপশানে থাকবে না, তাই তোমাদেরকে এখানে 1807 দিতে হবে, কারণ 1807 থেকেই কোড নেপোলিয়ন মূলত কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম উইলিয়াম কবে প্রাশিয়ার রাজা হন? এর উত্তর হচ্ছে 1861 সালে। তারপর আছে, ড্রাই কাইজার বোন কত সালে স্বাক্ষরিত হয়? এটা হবে 1873 সালে। আচ্ছা, আমাদের এই প্রশ্নপত্রের দেখে তোমরা যদি পরীক্ষা দাও, তোমরা কিন্তু 100-তে 100 নম্বর পাবে। তো তোমরা খুব কেয়ারফুলি পরীক্ষা দেবে, আর সমস্ত প্রশ্ন আবারও বলছি খাতায় নোট করে নেবে। পোয়াশির চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এর উত্তর হচ্ছে 1561 সালে এই চুক্তিটা হয়েছিল। হু ইজ দ্য অথর অফ দ্য এজ অফ ক্যাপিটাল অথবা দ্য এজ অফ ক্যাপিটালের লেখক কে ছিলেন? এটা হবে এরিক হবসবম। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাজিন কমিউনিটিস এর লেখক কে? এর উত্তর বেনেডিক্ট অ্যান্ডারসন। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট এজ অফ ক্যাপিটালিজম কে লিখেছেন? যার উত্তর লেনিন।
তো আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। এর পরবর্তী প্রশ্ন সেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।